পরবর্তী প্রশ্ন হচ্ছে, একসাথে ৩ তালাক দিলে সেটা ১ তালাক হয় অনেকেই বলে এবং হাদিসেও আছে। তাহলে কিছু হুজুর কেন এটাতে এটাকে মানতে চায় না, আবার কেউ মানলে বলে জিনা করছে। আমরা সাধারণ মানুষ আহ, তাহলে কাদের কথা মেনে চলবো? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। একসাথে ৩ তালাক দিলে আসলে আহ, ৩ তালাক হয়, এটা ৪ ইমামের মত। আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, ৪ ইমামের মত। এর বাইরে আর যুগ যুগ ধরে এমনকি সাহাবা, তাবেইন, আইমা মুজতাহিদিনদের মধ্যে অনেকেই, এমনকি সর্বশেষ শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত বেশ ৩৬ জনের মতো ও আলেম আমাদের কাছে তাদের নাম এবং বক্তব্য রয়েছে। তারা ৩ তালাক একসাথে দিলে ১ তালাক হবে বলেছেন। ১ তালাক হবে বলেছেন। তো ১ তালাক হলেও কিন্তু খেয়াল করেন, ১ তালাকও যদি হয় তাহলে একজন মানুষ কিন্তু তার বউ কিন্তু ইদ্যত পালন করে চলে গেলে অন্যখানে বিয়ে বসতে পারে। অন্যখানে বিয়ে বসতে পারে, ইদ্যত চলে গেলে অন্যখানে বিয়ে বসতে পারে। সুতরাং কেউ যদি বলে যে ৩ তালাক হলে ১ তালাক হবে, সেখানে আহ, তা সে কেন আরেকখানে বিয়ে বসছে, এটা তার এই বক্তব্য বা জিনা হচ্ছে এই বক্তব্য বলা ঠিক না। এটা তার ফিকহি দৃষ্টিকোণ থেকে কসুর, এটা বলতে পারে না। বরং আপনি সবসময় চিন্তা করবেন এটা যে ৩ তালাক হইলেও চলে যেতে হবে স্থায়ীভাবে, ইদ্যত পালন করে। ১ তালাক হলেও যদি কোনো ইদ্যত চলে যায় তাহলে সে অন্যখানে বিয়ে বসতে পারবে। এই লোকও আবার বিয়ে অনুমতি, এই স্ত্রীর অনুমতি সাপেক্ষে আবার বিয়ে করতে পারে, আবার নতুন মাহার দিয়ে, সেটা আলাদা। কিন্তু অন্যখানে বিয়ে হতে পারে। সুতরাং এখানে জিনা ব্যভিচার হচ্ছে এই জাতীয় কথাগুলি বলা যাবে না। এগুলি এই যে মুখতালাফি মাসালাতে, মতভেদপূর্ণ মাসালাতে এই জাতীয় কথাবার্তা বলা জায়েজ নাই যে অমুকের এটা হচ্ছে না। কারণ মতভেদ যেখানে আছে সেখানে শরীয়তে ছাড় আছে। আপনারা ভালো করে জানেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকট অজুর ফরজ ৪টি, অন্য ইমামদের নিকট ৬টি, ৭টি, কারো কাছে ৮টি, এরকমও আছে, কারো কাছে ৯টাও আছে। তাহলে আপনি যদি বলেন যে আবু হানিফা রহমতুল্লাহ পদ্ধতিতে কেউ যদি অজু করে তার নামাজে হয় না, তাহলে আপনি বাড়াবাড়ি করলেন। কারণ এগুলো মাসাইলগুলি মতভেদপূর্ণ মাসালা, যেখানে মতভেদ আছে সেখানে শরীয়তে কিছুটা ছাড় আছে। মতভেদ জায়গা আপনি যতক্ষণ বুঝাতে না পারছেন যে আরো ফরজ রয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত তারও সালাত হবে, এবং যিনি তার পিছনে নামাজ পড়ে তারও সালাত হবে। সুতরাং এখানে এই জাতীয় জায়গা তো, তালাকের জায়গা তো, আপনি যখন যখন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকেরই দলিল আছে, যারা ৩ তালাক বলে তাদেরও দলিল আছে, যারা ১ তালাক বলে তাদেরও দলিল আছে, এখানে উভয়ের দলিল আছে। উভয়ের দলিল থাকার কারণে আপনি কাউকে জিনা করছে, ব্যভিচার করছে এটা বলা আপনার জন্য কখনো উচিত হবে না। এখন প্রশ্ন হচ্ছে আপনি কোনটা নিবেন। আপনি যেটা বলছেন সাধারণ মানুষ কোনটা নিবেন। সাধারণ মানুষ যার ফতোয়াকে শক্তিশালী মনে করেন, প্রবৃত্তির টানে নয় বা বউ রাখার জন্য নয়, যেটাকে আপনি মনে করেন যে আমি দলিল ভিত্তিক পেয়েছি, উনি দলিল ভিত্তিক কথা বলেছেন, আমার কাছে দলিল পছন্দ হয়েছে, পড়েছেন, আপনি বলবেন যে তাহলে আমি ওইটা নিব, এটা নিতে পারবেন। আর যদি বলেন যে আমি তো দলিল বুঝি না, আমি ইমামের আমি আলেমদের কথা নেব, আপনি যে আলেমের কথা আপনার কাছে বিশ্বস্ত মনে হয়, যে আলেমের কথা আপনার কাছে মনে হয় যে তিনি অবশ্যই গ্রহণযোগ্য এবং তিনি বেশি জানেন, তা এবং তিনি ফরেজগার মোত্তাকি বেশি, তার বক্তব্য নিয়ে আপনি আমল করতে পারেন। শরীয়তে এতে কোনো বাধা নেই, এবং এটা আপনি এই সাধারণ ফতোয়ার ভিতরে থাকতে হবে। আর যখন সেটা সরকারি ডিগ্রি চলে আসে কোনো বিষয়ে, যে আপনাকে কাজী বিচারকের পক্ষ থেকে কোনো একটা জিনিস মানতে বলা হচ্ছে, তখন আপনাকে সেটাই মেনে নিতে হবে, যেটা কোর্ট থেকে আপনার জন্য বলে দেওয়া হবে। তাহলে আপনি বুঝতে পারছেন যে এই সমস্ত জায়গাতে আপনি বাড়াবাড়ি করা কোনোভাবে উচিত হবে না। একজন ইমানদার মুসলিম তিনি যখন দেখবেন যে এবারে মতভেদ আছে এবং গ্রহণযোগ্য মতভেদ, প্রত্যেকের দলিল আছে, অথবা তিনি জেনেছেন এই বিষয়টা, আপনি যেভাবে বললেন যে আপনি জেনেছেন, তাহলে আপনাকে একটার উপর আমল করার সুযোগ রয়েছে।